আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্ন, জীবিকা বলতে কি বোঝো? অঞ্চল ভেদে জীবিকা ভিন্ন রকমের হয় কেন? উত্তর হবে, দেখো, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার। এর জন্য দরকার অর্থ। সুতরাং যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে। এখন আমরা এই প্রশ্নের উত্তরে জানব যে অঞ্চল ভেদে জীবিকা ভিন্ন রকমের হয় কেন। অঞ্চল অনুযায়ী মানুষের জীবিকার পরিবর্তন হয়ে থাকে। যেমন খনি অঞ্চলে অর্থাৎ দুর্গাপুর, রানীগঞ্জ প্রভৃতি অঞ্চলে মানুষ খনিতে কাজ করে। সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা, অফিসের কাজ করে। আবার বন জঙ্গলের আশেপাশে থাকা তারা বন থেকে কাঠ সংগ্রহ করে। অনেকে মধু, মোম, পাতাও সংগ্রহ করে। এখন চলে আসবো ক্ষয়ের প্রশ্নে। ক্ষয়ের প্রশ্ন বলেছে, দেখো, দিন ও রাত কিভাবে হয় একটি সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও। উত্তর হবে, দেখো, এখানে ছবিটি দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। দিন রাত। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর এই পাক খাওয়ার ফলে আহ্নিক গতি সৃষ্টি হয়। এই আহ্নিক গতির ফলে একই সময়ে পৃথিবীর এক অংশে আলো পড়ে দিন হয়, আর অপর অংশে আলো না পড়ায় রাত হয়। সুতরাং আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। এখানে আমরা ছবির সাহায্যে ব্যাপারটি ভালো করে বুঝে নিতে পারবো, ঠিক আছে। তাও এখানে সূর্য আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য, ঠিক আছে, আর সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে তখন দেখো সূর্যের সামনে যেই অংশটি সেটিতে আলো পড়ছে, সেহেতু এখানটা হয়ে যাচ্ছে দিন। কিন্তু বিপরীত পৃষ্ঠাতে আলো পড়ছে না, তাই এখানে অন্ধকার থাকছে, তাই সেটা হয়ে যাচ্ছে রাত। এরপরে প্রশ্ন, গয়ের প্রশ্ন, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে? উত্তর হবে, কাগজের মণ্ড, কাপড় আর কাদামাটি ছাঁচে ফেলে তারপর সূর্যের তাপে শুকিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। ঘয়ের প্রশ্ন আছে, দেখো, বেতের জিনিস তৈরি করতে কি কি জ্ঞানের প্রয়োজন হয়? উত্তর হবে, দেখো, বেতের জিনিস তৈরি করতে হলে প্রথমে বাঁশ বাঁকাতে হয়, তারপর বেত জুড়তে হয় এবং সবশেষে পালিশ করতে হয়। একজন বেত শিল্পীর এইসব যথাযথ জ্ঞান থাকা খুবই দরকারি। নেক্সট প্রশ্ন আছে, দেখো, আগুন আবিষ্কারের পর মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? উত্তর হবে, আগুন আবিষ্কারের পর মানুষের শীতের হাত থেকে রক্ষা পেল, কাঁচা খাবার আগুনে ঝলসে খেতে শিখল। এখন 2 নম্বর প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে, আদিম মানুষ পাথর দিয়ে ছুঁচ বানাতো। এরপর ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। গয়ের প্রশ্নের উত্তর হবে, সাপের দাঁতের নিচে বীজথলিতে বিষ থাকে। ঘয়ের উত্তর হবে, অর্জুন গাছের ছাল খেলে হার্টের অসুখ ভালো হয়। এরপরের প্রশ্নের উত্তর হবে, তরল দাহ্য বস্তুর উদাহরণ হলো কেরোসিন। চয়ের উত্তর হবে, উল্কাখণ্ড থেকে মানুষ খুঁজে পেয়েছিল লোহা। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয় আছে, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ক্ষয় আছে, ঝালদা বিখ্যাত গালা শিল্পের জন্য। এরপর গয়ের উত্তর হবে, পটুয়ারা তৈরি করেন পুতুল। ঘয়ের উত্তর হবে, বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় মালদা জেলায়। ইংয়ের উত্তর হবে, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। চয়ের উত্তর হবে, গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস নির্গত হয়। এরপর বেশ কিছু টিকা লিখতে দেওয়া হয়েছে, যেমন টুল, ডোকরা, দূরবীন, কুলেখাড়া। তো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেব টুল। 4 দাগের টুল, যে জিনিসের মাধ্যমে আমরা কঠিন কাজকে অল্প সময়ের মাধ্যমে করে ফেলতে পারি তাকে টুল বা যন্ত্রপাতি বলি। এরপর আছে, দেখো, ডোকরা। মোম আর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে যে জিনিস বানানো হয় তাকে ডোকরা বলে, যেমন ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর। এরপর আছে দূরবীন। গ্যালিলিও এই দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছেন। তিনি এই যন্ত্র তৈরির ধারণা
লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। গ্যালিলিও তার দূরবীন যন্ত্রের সাহায্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন। এরপর আছে কুলেখাড়া। কুলেখাড়ার প্রধান প্রতিরোধকারী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি খেলে হজম শক্তি ও উন্নত হয়। ডায়রিয়া ও আমাশয় চিকিৎসার জন্য কুলেখাড়া কার্যকারী। এরপর আছে দেখো অথবা দেয়া আছে যে কোনো দুটি বিষয় নিয়ে লেখো: গম্ভীরা, টুসু পরব, বাউল গান এবং ঝুমুর। তো দেখে নেওয়া যাক। তো প্রথমে আছে দেখো গম্ভীরা। গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলার। গম্ভীরা নৃত্যটি উত্তরবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদহের গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার। ক্ষয় আছে টুসু পরব। টুসু পরব একটি লোক উৎসব যা বাংলা অঘ্রাণ মাসের শেষ দিকে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি পূর্ণ লগ্নে। এটি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ঝাড়খণ্ড ইত্যাদি জেলায় দেখা যায়। এরপর আছে বাউল গান। বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত লোক সঙ্গীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন গীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। এরপর আছে ঝুমুর। ঝুমুর গান প্রাচীন ধারার লোকসঙ্গীত। ঝুমুর হলো গান, নাচ, তাল ও গায়নশৈলী নিয়ে একটি সাধারণ লোকসঙ্গীতের ধারা। ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন এলাকায় এই গান হয়ে থাকে। তো এই ছিল আমাদের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা টিকাগুলি আরেকবার এখানে দেখে নিতে পারবে, ঠিক আছে।